ভিডিওটি দেখে অনেক আফসোস করেছেন, অনেকেই আফসোস করেছেন। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখেছি, অনেকে দুঃখ প্রকাশ করেছেন, আফসোস করেছেন। ভাই, আমার বিন্দু পরিমাণ দুঃখ হয় নাই, বিন্দু পরিমাণ আফসোস হয় নাই। আমার রাগ হয়েছে, হাসি পেয়েছে এই বাটপাড়ির উপর। আপনারা যাকে এভাবে অভিনয় করতে দেখতেছেন, আকুতি করতে দেখতেছেন, এরা কিন্তু আসলে গাঞ্জট্টি, হিরঞ্চি, বাটপার। কারণ হিরঞ্চি, গাঞ্জট্টি, বাটপার না হলে এভাবে আকুতি মিনতি করতে পারে না। এবং ইনি যেভাবে নাটক করতেছে, দেখুন, বর্তমানে বাংলাদেশটাকে অটো দিয়ে, ব্যাটারি চালিত রিক্সা দিয়ে একবার অচল করে দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের সকল ব্যাটারি চালিত অটোগুলি এভাবে যেন দুমড়িয়ে প্যাকেট করে দেওয়া হয়। এখন অনেকে আবদার করতেছে, আকুতি মিনতি করতেছে, তিনি আর আসবে না। তারা কি আজও পর্যন্ত কারো কথা শুনেছে? তো এই বাটপার, এই সিটার যে এই রোডে এসেছে, তিনি কি জানতেছে না যে এভাবে এই জায়গায় আসা নিষেধ, এই গাড়িটা অবৈধ? সব কিছু জানার সত্ত্বেও কেন তিনি এই কাজটি করেছেন, কেন এটা কিনেছেন? অনেকে বলতে পারেন যে ভাই, তারা কি করে খাবে? এত বছর তারা কি করে খেয়েছিল? এত বছর তারা কি করে খেয়েছিল? এখন তারা হঠাৎ করে সবাই এই পেশায় নেমে গেছে। যারা এই কথা বলতেছেন, ভাই তোমরাও এই পেশায় নেমে যাও, তাহলেই দেশটা চলবে। এরা কিন্তু জানে এটা নিষিদ্ধ, অবৈধ, তারপরে কেন এটা তিনি কিনলো? কিনছে, তিনি কখনো রোড পরোয়া করে না। যখন যেই রোডে মনে চায় সেই রোডে যাবে, যখন ধরা খাবে হাত পা ধরে ছেড়ে আসবে, তারপর আবার তাদের গতিতে তারা চলবে। তো এই জন্যই বলছি, আমি এর আত্মনাদকে হাসি পায় এবং রাগ হয়। আমি মনে করি যে আসলে ওই জায়গায় যে শৃঙ্খলা লোকজনগুলো আছিল, অভিযানে যারা গিয়েছিল, তারা একে আসলে না সরিয়ে একে ধরে গাড়িতে ওঠানো দরকার ছিল, তাহলে উচিত শিক্ষা হতো। এদের গাড়ি তো ধরবেই, কিন্তু এই গাড়ি নিয়ে যেটা বাটপাড়ি সিটারি করতে আসতো, সেই লোকগুলিকে যেন থানায় নেওয়া হয়। কারণ ও যে বাটপাড়িগুলো, ওর তো একজন অপরাধী, ও গাড়ি তো অবৈধ, ঠিক আছে, ও তো অপরাধী করছে, তো অপরাধের বিনিময়ে ও তো জেলে যেতে পারে। তো ওকে সম্মান না দিয়ে, আমি মনে করি সুযোগ না দিয়ে ওকে গাড়িতে ভরা উচিত ছিল, ওকে জেলে নেওয়া উচিত ছিল। কারণ এভাবে যদি না হয়, এভাবে আত্মনাদ যদি না শোনে, পুলিশ যদি এই উশৃঙ্খলার যেই এগুলা যে ভাঙচুরে যারা গিয়েছিলেন, তারা যদি এদের আত্মনাদ শোনে, প্রতিনিয়ত ঘটনা কিন্তু এরকমই ঘটবে। কারণ এই ভদ্রলোককে তো জেনে শুনে সব কিছু করে গাড়ি কিনেছে, এবং তার মন মতোই তিনি রোডে চলতেছে। কারণ তারা কাউরে পরোয়া করে না। বর্তমান ব্যাটারি চালিত রিক্সাগুলি বাংলাদেশকে অচল করে দিয়েছে। আমি বলবো, শুধু মেন সড়কে না, মহল্লা যে শাখা সড়কগুলি আছে, সেদিক থেকেও যেন ব্যাটারি চালিত রিক্সাগুলি উঠিয়ে দেওয়া হয়, অটোগুলি উঠিয়ে দেওয়া হয়, এবং এই উদ্যোগগুলি যেন মহল্লার লোকজনই নেওয়া হয়। কারণ এদের জন্য ঢাকা শহর ভাই অচল করে দিয়েছে। এদেরকে যেন এভাবে প্রতিনিয়ত অভিযান চলে এদের উপর। এবং এই ভিডিওতে যে যারা আফসোস করেছেন, ভাই আফসোস করা হচ্ছে আপনাদের বোকামি। কারণ আফসোস করার কোনো প্রয়োজন পড়ে না। এরা আসলে একটা বাটপাড়ের একটা টাউট, এরা কাউরে পরোয়া করে না।